তো প্রিয় দর্শক, সবাইকে সালাম, শুভেচ্ছা। আসলে আরেকটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির করার জন্য শুরু করলাম। তো আমি বলতে চাই যে ভিডিওর হেডিংটি এরকম: শান্ত লিটনের 20টি ভাগ্য। গতকাল বাংলাদেশের একটি ম্যাচ, টি-20 ম্যাচ, প্রস্তুতি ম্যাচ ছিল ইউএসের সাথে। এর আগে ইউএসএ 3টি ম্যাচ খেলেছে বাংলাদেশের সাথে। 2টি ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়ে সিরিজ খুইয়েছে এবং তৃতীয় ম্যাচটিতে বাংলাদেশ অপেক্ষাকৃত একেবারে দুর্বল দলের সাথে ইউএসের জয়লাভ করেছিল, কারণ তারা 4জন প্রথম সারির ভালো প্লেয়ারকে তারা সেদিন রেস্ট দিয়ে বাংলাদেশের বিপক্ষে নামিয়েছে। এটা আসলে বাংলাদেশের জন্য অবমাননাকর, কারণ ইউএস একটি ক্রিকেট দল আছে এবং তারা ক্রিকেট খেলে, এটা অনেকে জানতো না। বিভিন্ন দেশের 1-2জন করে প্লেয়ার এনে তারা এই বাংলাদেশের বিপক্ষে নামিয়েছিল। প্রথম 2টি ম্যাচ জয়লাভ করেছে তারা ইউএস, এবং তৃতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে বাংলাদেশ জয়লাভ করেছে। তারপরেও জয়ই, তবু আমরা সেটাকেও সাধুবাদ জানাই। যদি তৃতীয় ম্যাচও হারতো তাও করার কিছু ছিল না, কারণ বাংলাদেশে যে পরিস্থিতি যাচ্ছে সেটি এখন আসলে খারাপ অবস্থায় যাচ্ছে। তো গতকালকে বাংলাদেশের এই প্রস্তুতি ম্যাচটি বিঘ্নিত করার কারণে আমার মনে হয় লিটন এবং শান্ত দুইজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কেননা তাদের উপর দিয়ে যেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এটা তারা কোনোভাবেই সামাল দিতে পারছিল না। তো 20টি তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এবং তারা 20টি ভাগ্য দুজনের বললেই চলে। তো যাই হোক, তারা অন্তত সমালোচনার মুখ থেকে রক্ষা পেয়েছে এবং জনগণের সমালোচনা তাদেরকে আর শুনতে হয়নি, কেননা দুজনই চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রতিটি ম্যাচে। তো সুতরাং তারা মনে হয় যে এই ম্যাচ পরিত্যক্ত হতে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার ধারণা। আপনারাও কি মন্তব্য করবেন জানি না। আজকে শান্তকে একটি সাক্ষাৎকারে বলতে শুনলাম যে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার এই টি-20 বিশ্বকাপ থেকে আপনার গোল কি। তো শান্ত বলল যে আমার আসলে কোনো গোলই নেই। আচ্ছা বুঝেন দর্শক, একজন বাংলাদেশ দলের একজন ক্যাপ্টেন, তার কোনো গোলই নেই। গোলই যদি একজনের না থাকে, লক্ষ্যই যদি না থাকে, তাহলে সে কি অর্জন করতে পারবে? সে নিজেও অর্জন করতে পারবে না এবং বাংলাদেশকে দল হিসাবে বাংলাদেশ দলও কিছু অর্জন করা সম্ভব হবে না। কেননা তার মুখ থেকে যখন আমরা শুনি যে ক্যাপ্টেন বলে তার নিজের কোনো নির্দিষ্ট গোল নেই, লক্ষ্য নেই, গোল ছাড়া কোনো লোক তো তীরে উঠা সম্ভব না। ও একজন তরি বেয়ে সারাদিনও যদি তার লক্ষ্য স্থির না থাকে যে কোন পাড়ে তরি ভিড়াবে, তাহলে লক্ষ্য যদি না থাকে, গোল যদি না থাকে, তাহলে সে কোনোদিনও তীরে তরি ভিড়াতে পারবে না। সুতরাং শান্তরের কথা শুনে আমি আশ্চর্য হয়েছি, জানি না দর্শক আপনারা আশ্চর্য হয়েছেন কিনা। যারা ক্রিকেট প্রেমী, ক্রিকেটকে যারা ভালোবাসেন, যারা পছন্দ করেন, বাংলাদেশ দলকে যারা সাপোর্ট করেন, এই দেশের মানুষের যে ক্রিকেটের সাথে যারা ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন, তারা কিভাবে তার এই মন্তব্যকে নেবেন? আমার মনে হয় না যে কেউ তার এই মন্তব্য সাপোর্ট করবে। গোল ছাড়া, লক্ষ্য ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না। মানুষের জীবনে প্রতিটি মানুষের একটা এইম ইন লাইফ থাকে, তেমনি প্রতিটি খেলা বলেন, প্রতিটি কাজের একটি লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে পৌঁছানোই, সেই গোল অর্জন করাই হলো একজন মানুষের লক্ষ্য থাকে। সেই লক্ষ্য না থাকলে সে কখনো সঠিক স্থানে নির্দিষ্ট গন্তব্যে পুষতে পারবে না। আর সে বলে তার নাকি কোনো লক্ষ্যই নেই এবারে টি-20 বিশ্বকাপ সম্বন্ধে। তো দর্শক, আসলে ভিডিও বেশি বড় না করে, গতকালকে আরেকটি ম্যাচ ছিল ইউএসের সাথে, টি-20 প্রস্তুতি ম্যাচ, কিন্তু সেই ম্যাচটি 20টি বিঘ্নিত হওয়ার কারণেই তারা ওই ম্যাচটি আর সংগঠিত হয়নি। সুতরাং লিটন এবং শান্তকে তো এই 20টি রক্ষা করেছে বলে আমি মনে করি। সমালোচনার হাত থেকে তারা একেবারেই বেঁচে গিয়েছেন। তারা মনে মনে হয়তো বিধাতার নিকট অনেক প্রার্থনা, অনেক দোয়াও করেছেন যে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়েছো, রক্ষা করেছো। তা না হলে সমালোচনা যে কি ঝড় হতো, আবারও যদি তারা আবার খারাপ করতো, আবারও যদি তারা ব্যর্থ হতো, তাহলে সেই সমালোচনা কোনোভাবেই তারা সামাল দেওয়ার মতো অবস্থা তাদের থাকতো না। তো এরপরে 1 তারিখে আরেকটি টি-20 প্রস্তুতি ম্যাচ আছে, সেটা হলো ভারতের সাথে। ভারতের প্রথম শ্রেণীর 3জন ক্রিকেটার, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং সঞ্জু স্যামসন, তারা ওই ম্যাচে খেলবে না। কিন্তু তারপরেও তাদের ভালো প্লেয়ারের অভাব নেই। তারা সবাই আইপিএল ফেরত, তাদের সবাই তারা ভালো টপ পজিশনে আছে এবং তাদের বিরুদ্ধে যদি বাংলাদেশ ভালো কিছু করতে পারে এবং আমরা যদি সেটা স্বচক্ষে অবলোকন করি, তাহলে সেটা আমরা দেখব যে না, বাংলাদেশের পরও সামনে
আরও ভালো কিছু করার ক্ষমতা রাখে। কিন্তু আমাদের আশঙ্কা একটাই, সামনে নেদারল্যান্ডসের সাথে খেলা আছে এবং নেপালের সাথে খেলা আছে। আমার ব্যক্তিগত আশঙ্কা হলো, আরে যদি এই দুই দেশের সাথেও যদি হেরে বসে বাংলাদেশ, তাহলে আমাদের তো আর মুখ রক্ষা পাবে না। তবে আমি ব্যক্তিগতভাবে এবং দেশবাসীর পক্ষ থেকে দোয়া করি আমাদের দেশের, আমাদের দল, আমাদের এই টি-20 দল যেন দ্বিতীয় রাউন্ডে অবশ্যই যেতে পারে এবং তারা যেন প্রথম রাউন্ডে সেই ধরনের যোগ্যতা অর্জন করতে পারে। এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো সর্বশেষ যে বক্তব্যটি আপনাদের সম্মুখে বলবো, আপনারা সকলে স্বদেশি পণ্য কিনুন, দেশকে উন্নত করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।